আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে রাইট ফ্রম ভার্বের খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ে আলোচনা করব। দেখেন এখানে অনেকগুলো অ্যাডভার্ব লিখছি। ডেইলি, অকেশনালি, জেনারেলি, whenever, always, sometimes, seldom, normally, often, off and on, regularly, usually, now and then, frequently, every day, every plus time. এগুলোকে বলা হয় টেন্স মেকার। তাহলে এই অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ভার্বের কোন টেন্স হবে? আমি যে একটা ভার্ব লিখব এটা কোন টেন্সে লিখব? বলছে উইদাউট ভার্ব উই কান্ট মেক এনি সেন্টেন্স। উইদাউট ভার্ব উই কান্ট মেক এনি সেন্টেন্স। ভার্ব ছাড়া আমরা সেন্টেন্স তৈরি করতে পারি না। তারপর কি বলছে? উইদাউট নোয়িং দ্য রুলস অফ টেন্স। উইদাউট নোয়িং দ্য রুলস অফ টেন্স উই কান্ট মেক এনি টেন্স। উইদাউট নোয়িং দ্য রুলস অফ টেন্স উই কান্ট মেক এনি সেন্টেন্স অর নো সেন্টেন্স ক্যান বি কমপ্লিটেড। মানে কি? মানে হচ্ছে টেন্সের নিয়ম ছাড়া আপনি কি করতে পারবেন না? ভার্ব বসাতে পারবেন না। তার মানে আপনি ভার্ব যখন লিখবেন হয়তো 12টা টেন্সের কোনো না কোনো রূপে লিখতে হবে। এখন দেখেন বলছি এই যে এতগুলো অ্যাডভার্ব মাত্র একটা টেকনিকের মধ্যে দিয়েই আপনি শিখতে পারবেন। কি লিখছি? ডগ ওয়াজ নো রান ফি। ডগ ওয়াজ নো রান ফি। ডিতে ডেইলি, অতে অকেশনালি, জিতে জেনারেলি, ডাবল ইউতে whenever, এতে অলওয়েজ, এসতে সামটাইমস, সেলডম, এতে নর্মালি, অতে অফেন, অফ অ্যান্ড অন, আরতে রেগুলারলি, ইউতে ইউজুয়ালি, এনতে নাও অ্যান্ড দেন, এফতে ফ্রিকুয়েন্টলি, ইতে এভরিডে, ইতে হচ্ছে এভরি প্লাস টাইম। এভরির পরে যে কোনো সময় থাকবে। এই অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তখন অবশ্যই ভার্বের কোন টেন্স হবে? ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। যদি তাই হয় দেখেন হি কাম হিয়ার ডেলি। ডেলি শব্দটা আছে, তাহলে এই কামটা হবে কোন টেন্সে হবে? অবশ্যই ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে উত্তর হবে কি? কামস। দে অফেন, এই যে অফেন আছে, এটাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বা অন্য কোনো টেন্সে রূপান্তর করা কখনোই পসিবল না। যেহেতু এটা অফেন আছে তাহলে এটা উত্তর হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাই এটার উত্তর হচ্ছে ভিজিট। ঠিক আছে? তাহলে আপনারা একটা টেকনিকের মাধ্যমে এই এতগুলো অ্যাডভার্ব মিনিটেই মনে রাখতে পারবেন।